নমস্কার, আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে। 22895 হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস চেপে আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে। আমরা সিসি নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 1485 টাকার মতো, ক্যাটারিং ইনক্লুডেড ছিল। আর আমরা সিলেক্ট করেছিলাম ননভেজ আইটেম। এবার ট্রেনের বাথরুমটা দেখাই। দুদিকে দুটো টয়লেট আছে, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। এখন ইন্ডিয়ানটা দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুক্ষণ আগে ইউজ হয়েছে বলে এত জল আছে, কিন্তু পরিষ্কার, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। ছোট একটা বেসিন রয়েছে। শুকিয়ে নিতে পারবেন, তারও ব্যবস্থা রয়েছে। ইন্ডিয়ানের অপোজিটে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। এখানে শুধুমাত্র কোমোটের ব্যবস্থাই রয়েছে, বাদবাকি সবই ইন্ডিয়ান টয়লেটে যা আছে ওয়েস্টার্নেও তাই। ফিরে এলাম সিটে। খাবার খাওয়ার জন্য একটা টেবিল, আর রয়েছে কাগজ বা কিছু রাখার জন্য একটা নেট। পাদানি দিয়েছি যাতে ভালোই সাফিসিয়েন্ট স্পেস আছে জলের বোতল রাখার। আর রয়েছে সব থেকে যেটা মেন, সেটা হচ্ছে প্লাগ পয়েন্ট। সিটের ঠিক তলায় মোবাইল, ল্যাপটপ, আপনি নিজস্ব জিনিস আপনি এখানে চার্জে দিতে পারেন। ল্যাপটপ চার্জে দেওয়া যেতে পারে। সিটের মাথার ওপর রয়েছে লাইটের ব্যবস্থা। এটা কিন্তু বন্দে ভারত দেয়নি, এটা কিন্তু আমরা কিনে এনেছি। অলরেডি খাওয়া আরম্ভ হয়ে গেছে, কেননা খেতে দিচ্ছে না। কেনার পর থেকেই কখন খাবো হচ্ছিল, সেই জন্য খাওয়া স্টার্ট। বন্দে ভারতে ওঠার সর্বপ্রথম যে জিনিসটি দেয় সেটা হচ্ছে খবরের কাগজ। আমাদের কাগজ দিয়ে গেল আনন্দবাজার আজকাল। এছাড়া অনেক রকমের ইংরাজি পত্রিকা রয়েছে। সময় হয়ে গেছে ট্রেন ছাড়ার। এখন সময় সকাল 6:10। ট্রেন ছেড়ে দিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস অতিক্রম করবে 502 কিলোমিটার পথ। এই পথ অতিক্রম করতে সময় লাগবে 6 ঘন্টা 40 মিনিটের মতো। অর্থাৎ 6:10 যদি ট্রেন ছাড়ে, তাহলে পুরী পৌঁছতে সময় লাগবে 12:50, অর্থাৎ 1টার কাছাকাছি। বন্দে ভারত প্রথম যেখানে থামবে সেটা হলো খড়গপুর স্টেশন। তারপর একে একে আসবে বালাসোর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, তারপরে আসবে কটক, তারপরে ভুবনেশ্বর, খুর্দা রোডের পর আসবে পুরী। সূর্য উঠছে, কালকে সূর্যোদয় দেখবো আমরা পুরীতে।
আছে। আমার বোতলটা রাখি। টিটি আসছেন টিকিট চেক করতে। এখন সময় সকাল 6:30। অবশেষে কফি দিয়েছে। এটা কাটি দিয়ে গুলতে হবে। সবাইকে একটা অনুরোধ করি, সাথে একটা কাঁচি রাখবেন, নাহলে এই অবস্থা আপনাদেরও হবে। যুদ্ধ চলছে। এত সুন্দর কাপ যে জল লিক করছে। অবশেষে আমারও চলে এসছে গরম জল। এবার আমিও তৈরি করব কফি। বিস্কুটের অবস্থা দেখুন, প্যাকেট থেকে বেরিয়ে রেখেছি পুরো ভাঙা। এই অবস্থা, একটা গোটা, এগুলো ভাঙা। কফিটা খেয়ে দেখি, কফিটা কেমন। আমার ছেলে চা খায় না, কফিটাই খায়, কিন্তু আমরা কর্তাগিন্নি চাটাই বেশি পছন্দ করি। এই কফি খেয়ে আমাদের কিচ্ছু হয়নি, তাই পরে আমরা চায়ের জন্য বলেছিলাম। 15 টাকা কাপ হিসেবে আমরা প্রায় 2 থেকে 3 বার আমরা চা খেয়েছি। বন্দে ভারত যেখানে প্রথম থামবে সেটা হলো খড়গপুর স্টেশন। সেখানেই আমরা ব্রেকফাস্ট পাবো। বন্দে ভারতের ব্রেকফাস্ট আমারটাও এসে গেছে। কি কি দিয়েছে? দিয়েছে 2 পিস পাউরুটি, তার সাথে বাটার, জ্যাম, টমেটো কেচাপ আছে, অমলেটের সাথে আছে গোলমরিচ আর একটা মাফিন দিয়েছে, তার সাথে টিস্যু, চামচ, ফ্রেঞ্চ ফ্রাই আর অমলেট। এখানে মাখন লাগানো চলছে। এখানে সে কত কাজ করছে। বাড়িতে আমি সব করে দিই, কেন এগুলো সব নিজেরা করছে। দেখুন, আমি এগুলো দেখি, রেকর্ডিং করে রাখছি, বাড়ি গিয়ে ওকে দিয়ে সব করাবো। আমি রোজ খাই না এটা, আজ জোর করে খেতে। ট্রেন যাত্রা এবং সাথে গরম গরম চা। तो मजा आ रहा है, हमको मजा नहीं। देखा ना, खाम हो गया ना, मना किया ना। अरे इधर देख कितना मस्त है, इधर देख, इधर देख। कितना सरल देखा। কোন স্টেশন আসছে
বা কতক্ষণ দাঁড়াবে, কত কিলোমিটার বেগে ট্রেন চলছে, এই সমস্ত এই বোর্ডে লেখা থাকছে এবং মুখেও বলা হচ্ছে। ইংরাজি, বাংলা, হিন্দি 3টে ভাষাতেই বলে দিচ্ছে। हमको जगह नहीं देते, हम बोले ना और हमको जगह नहीं देते। 9:45 ভদ্রক স্টেশন ছাড়লো, এখন বাজে 9:46। कभी नहीं मत करा। একের পর এক স্টেশন পার হয়ে চলেছে পুরীর উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি জাজপুর কেওনঝড় রোডে। ভদ্রকের পর পরের স্টপেজ এখানে ট্রেনটা দাঁড়াবে। বন্দে ভারত ছেড়ে দিয়েছে, পরবর্তী স্টেশন কটক। জাজপুর স্টেশন ছেড়ে দিয়েছে, এর পরবর্তী স্টেশন কটক। बचा सॉस आ रखा है, खाएगा तो सॉस नहीं, वो खाता है तो आता है तो पता है अच्छा चीज नहीं है। সবথেকে লম্বা ব্রিজ হচ্ছে এটি, মহানদীর ওপর এটি অবস্থিত। আমরা এসে পৌঁছেছি কটক স্টেশনে। এখন সময় जाने के बाद और बोलिए কটক ছেড়ে দিয়েছে, পরের স্টেশন ভুবনেশ্বর।
आज से भुवनेश्वर आया पापा चॉकलेट खाया हमने देखा है बदनाम हम भी डाली थे ना जान ही रहे थे अब ये चॉकलेट वाली पान वाला खाए को बदनाम करके रख दिया है चॉकलेट नहीं कर रहे दांतों में कैसे खाए थे गाड़ी में कैसे खाए थे कौन भी टोका था আমরা এসে পৌঁছেছি ভুবনেশ্বর স্টেশনে। जब आती जाए ना ট্রেন ভুবনেশ্বর থেকে ছেড়ে দিয়েছে, পরবর্তী স্টেশন খুর্দা রোড, তারপরেই আমরা নামব পুরী স্টেশনে। লাঞ্চ এসে গেছে, কি আছে একটু পরে খুলবে, তখন আমরা দেখাচ্ছি কি আছে। এবার দেখি ডাল, ভাত, চিকেন, उल्टा बताओ कैंटे आलू भाजा তরকারি টাইপের। জাস্ট রুটি এটা জানা যায় খুলতে পারবো না কারণ আছে পেঁয়াজ রুটি আছে আর দই আছে। তাড়াতাড়ি খাই কারণ খুর্দা রোড এসে গেছে। আমরা এসে পৌঁছেছি খুর্দা রোডে। ভাত, ডাল, চিকেন, দই, চাটনি, দুটো রুটি, সব মিলিয়ে ভালোই লাঞ্চ। খাওয়ার পর এলো আইসক্রিম। দই, আইসক্রিম। रख दी वो উপর থেকে জল পড়ে কাঁচগুলো ধুয়ে ये सब निकाह स्वेटर वगैरह रख देने का पहनेगा भी नहीं যাতে গ্লাসগুলো পরিষ্কার থাকে, তাই মাঝে মাঝেই এরকম জল দেওয়া হচ্ছে। ভালোই লাগলো আমাদের ফার্স্ট
জার্নি বন্দে ভারত এক্সপ্রেসে। निकाल कर रखो केबल সাক্ষী গোপাল ছেড়ে চলেছি আমরা। উইন্ডোটা ধুয়ে দিচ্ছে। অবশেষে প্রায় 7 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম পুরী স্টেশন। আমাদের প্রথম বন্দে ভারতের জার্নি খুব ভালোভাবেই কেটেছে। এসে পৌঁছে গেছি আমরা পুরীতে। সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।